যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার সেবায় কি মন বসিবে জানো না রে হে ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ সেবা হবে। জানো না রে হে ভ্রান্ত মন, যার শোনে নাই প্রেম প্রীতি, যার শোনে নাই প্রেম প্রীতি, তার সেবায় কি মন বসিবে জানো না রে হে ভ্রান্ত মন, কৃষ্ণ ভজন হবে। জানো না রে হে ভ্রান্ত মন, যাহার বদন দেখলে পরে প্রাণে জাগে আনন্দ, প্রেম সোহাগে হেমকারে, এই তো প্রাণের গোবিন্দ, এই তো প্রাণের গোবিন্দ। যাহার বদন দেখলে পরে প্রাণে জাগে আনন্দ, বুকে নিয়ে ভেব করে, এই তো প্রাণের গোবিন্দ, এই তো প্রাণের গোবিন্দ। তোমার সবচেয়ে যা মিঠো লাগে, সপে দিও তাহার ভোগে, সবচেয়ে যা মিঠা লাগে সোপে দিও তাহার মুখে, প্রাণ কান্দে যাহার লেগে, তার ভাবে থাকি ও ডুবে জানো না রে হে ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ সেবা হবে। জানো না রে হে ভ্রান্ত মন, প্রেম সোহাগে কাছে পেয়ে প্রিয়া কিনিবা প্রিয়জন, প্রাণবল্লভ গোবিন্দ জ্ঞানে দিও তারে আলিঙ্গ, দিও তারে প্রেম সোহাগে আলিঙ্গন। কাছে পেয়ে প্রিয়া কিনিবা প্রিয়জন, প্রাণ গোবিন্দ বল্লভ জ্ঞানী দিও তারে আলিঙ্গ, দিও তারে দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও কৃষ্ণ সেবা সঙ্গ, প্রতি অঙ্গে অঙ্গ করিও কৃষ্ণ গোবিন্দ। দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ করিও গোবিন্দ সঙ্গ, উথলিবে প্রেম তরঙ্গ, ত্রিতাব জ্বালা যাবে দূরে জানো না রে হে ভ্রান্ত মন, কিসে কৃষ্ণ ভজন হবে। জানো না রে হে ভ্রান্ত মন, দিয়ে প্রতি অঙ্গে প্রতি অঙ্গ, এক একটা কথার যে কি ওজন আমার পক্ষে বোঝা অসম্ভব। কত বড় রসিক ছিলেন রাধা বল্লভ, এরা রসিক চূড়ামণি। শেষে কি বললেন, আহা, সবার চেয়ে প্রিয় বস্তু যার সনে আদান প্রদান, সেই প্রতিমার পূজা দিতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। সবার চেয়ে প্রিয় বস্তু যার সনে আদান প্রদান, সেই প্রতিমার পূজা দিতে লাগে না রে বেদ বিধান, লাগে না রে বেদ বিধান। কত্রে পোড়াও প্রেম প্রীতির হারি
সে ভবে। জানো না রে ভ্রান্ত মন কিসে কৃষ্ণ সেবা হবে, জানো না রে ভ্রান্ত মন। তাহলে কত সুন্দর সমাধান দিলেন। কিভাবে সমাধান দিলেন শোনো দিয়ে মন। এ প্রসঙ্গে কিছু কথা বলার প্রয়োজন। গানের কথাগুলি একেবারে প্রতিটি কথা ভজন অঙ্গে বলছে। সবার চেয়ে প্রিয় বস্তু যার সনে আদান প্রদান, সেই প্রতিমার পুজো দিতে লাগে না রে বেদ বিধান। পঞ্চপ্রেম একত্রে করা, প্রেম পীড়িতি হারিতে পোড়া। রাধা বল্লভ বলে সে ধন পেল যারা, ভাবের মরা মরেছে ভব। এর উপরে সিদ্ধান্ত দেওয়ার ক্ষমতা আমার মতো লোকের নাই। সহজ ভজনটা কেমন? আমাকে অর্থাৎ বাবা সন্তানকে কখন চুম্বন করবেন, কখন সোহাগ করবেন, এটা কি পঞ্জিকা দেখে নির্ণয় করা যায়? ভজনটাও তাই। শুনুন, একদিনই নারদ মুনি ডাকি দিয়ে বলে, শোনো শোনো গোবিন্দ আমি তোমায় বলি খুলে। শোনো, তোমার কাছে একটা বিচার আছে। কি? ওই যে বৃন্দাবনের ব্রজগোপীগণ ভক্তমণ্ডলী, তরল রসের কথা তো বলতে হবে না, কি বলেন আপনারা? ওমা, আর তো অল্প সময় আছে, হাসির কথাটা বাদ দিয়ে দিলাম। এই কথাগুলি না খুব মার্মিক আর কি। আমি যখন উদ্ধব সন্দেশ পড়েছি তখন আমি হায়ার সেকেন্ডারি পড়ি। আমি ঠিক থাকতে পারিনি যে এত বড় প্রেমের মহাজন ডক্টর মহানম্রতজি কি সুন্দর লিখেছেন। শোনো, নারদ বলছে তোমার কাছে একটা বিচার আছে। কি? তুমি যাদের ভালোবাসো এবং যারা তোমার ছাড়া থাকতে পারে না, তাদের কি সাহস। আমি বললাম, ওহে ব্রজগোপীগণ, এই প্রভাতে 4টে থেকে 4:30টার সময় অঙ্গটাকে সুসজ্জিত করে কোথায় করেছ গমন? বোঝা গেল মা? নানা অলংকার অঙ্গে ধারণ করে, উন্নত বস্ত্র পরিধান করে, এক কথায় অঙ্গটাকে সুসজ্জিত করে কোথায় চলেছ এই প্রভাত বেলায়? কি সাহস! ওই গোপ গোপিনীদের কি বললো জানো? বলল, আমরা যাচ্ছি গোবিন্দকে দর্শন দিতে। কি কথাটা না? এ কি কথা বলে? তোমাকে স্যার এক মুহূর্ত বাঁচে না, আর তারা বলছে যে গোবিন্দকে দেখতে যাচ্ছি না, যাচ্ছি গোবিন্দকে দর্শন দিতে। কৃষ্ণ বলছে, তুমি জানো না, আত্মসুখ নাহি গোপিকার, কৃষ্ণ সুখ লাগি করে সঙ্গম বিহার। ওরা দেহ রেখে কৃষ্ণ সেবা দিতে পারে, কাদের সঙ্গে কাদের মিলাপ। ওরা ওদের দেখতে সুন্দর হবে, ওরা রূপবতী হবে, রূপসী হবে, এজন্য ওরা অঙ্গটাকে সুসজ্জিত করেনি। আমি ওদের দেখে যাতে আমার নয়ন যুগল চরিতার্থ হয়, আমার ভালো লাগে, আমার দর্শনকে আনন্দ দেবার জন্য অঙ্গটাকে সাজিয়েছে, গোপী আত্মসুখে নয়। নিজের অঙ্গটাকে সাজিয়েছে আমাকে সুখ দিতে, গোবিন্দ সুখের জন্য, আত্মসুখের জন্য। ভজন কেমন শোনো। আর মহানম্রতজি কি লিখলেন? একদিন উদ্ধব সখা ধীরে ধীরে বৃন্দাবনে যায়,
কেমন আছে ব্রজবাসী দেখিবার আশায়। ব্রজবাসীর অবস্থাটা কেমন, তারা কেমন আছে? কৃষ্ণ বলছে যাও আমার রথ নিয়ে যাও, দেখে এসো। আর কি আমার নন্দ মহারাজ নন্দরানী তাদেরকে একটু দেখে এসো। উদ্ধব রথখানা নিয়ে চলেছে। তবে শোনো, তুমি ওই ব্রহ্মহ্রদের পাশ দিয়ে যেও দক্ষিণ দিক থেকে, সেখানে যাজ্ঞিক ব্রাহ্মণ পত্নীদের সঙ্গে দেখা হবে। তারা যদি আমার কথা জানতে চায় বলো আমি ভালো আছি। উদ্ধব, ব্রজের গাভীগুলি যদি আমার কথা জানতে চায় বলো, আমার কুশল বার্তাটুকু তাদেরকে দিও। জানো আমি সংবৎসর ধরিয়া যাদের বাটে মুখ দিয়ে সুধা গ্রহণ করেছি। কখন? যখন ব্রহ্মা নবলক্ষ ধেনু হরণ করেছিলেন। উদ্ধব, বৃন্দাবনের বিটপি শাখে এখনো ভ্রমর গুঞ্জন করে। আমি যে কদম ডালে বসে বংশীর ধ্বনি করিতাম, ওই ভ্রমরগুলি উড়ি উড়ে এখনো সেখান থেকে গোবিন্দের অঙ্গের গন্ধ পেতে চায়। ভালোবাসা। উদ্ধব বৃন্দাবনে গেলেন। প্রথম গিয়ে দেখতে পেলেন কি, দুটো বালক। তাদের বয়স একজনের 6 কি 7 আর একজনের 10-এর কাছাকাছি। দ্বারকার দিকে মুখ করে কাঁদছে। রূপ গোস্বামী কলম দিয়েছেন এখানে। প্রেম কাকে বলে? দুটো বালক দ্বারকার দিকে মুখ করে কাঁদছে। সামান্য একটা বস্ত্র পরিধানে, মাজার উপরের অংশটা বস্ত্রহীন। একজন কেঁদেই চলেছে আর একজনও ফুপিয়ে ফুপিয়ে কাঁদছে। সে কি কান্না! দুটো বালক ওইভাবে যদি কান্না করে, আমরা যারা বাবা হয়েছি, যারা মা হয়েছি, আমাদের কেমন লাগে না? সত্যি কথা। আপনাদের ডাকে গান করতে আসি, যদি কোনো বাচ্চা কাঁদে অপরাধ নেবেন না। মনে হয় আমার ছোট্ট মেয়েটি কাঁদে না তো বাবা বলে। বাস্তবটা কঠিন তো। উদ্ধব থমকে গেলেন। রাধা গোবিন্দ প্রেমানন্দ হরি 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 হরি
উদ্ধব সখা রথ থেকে নেমে বাচ্চা দুটির কাছে দাঁড়িয়ে বলছে, ও বাবা কাঁদছ কেন? কি হয়েছে তোমাদের? এভাবে কাঁদছ কেন? মা বকেছে? বাবা কি বাড়ির থেকে তোমাদের তাড়িয়ে দিয়েছে? তোমরা কি ক্ষুধায় কাঁদছ? একের পর এক প্রশ্ন। ছোট বালকটি বলছে, না, আমরা ক্ষুধায়ও কাঁদি না, মা বাবা বকেনি, মারেনি, তবে আমরা যে কেন কাঁদি তুমি তা বুঝবে না। ভাবুন, যিনি জ্ঞানে গুণে বৃহস্পতি, অত বড় বিশুদ্ধ জ্ঞানের অধিকারী উদ্ধব, তাকে বলছে আমরা কেন কাঁদি তুমি তা বুঝবে না। পণ্ডিত মানুষ তো, উনি একটুকু রাগ করলেন না। হ্যাঁ বাবা, আমার তো একটুকু জ্ঞান বুদ্ধি হয়নি, তাহলে তোমরা যদি সহজ ভাষায় বলো তাও কি আমি বুঝতে পারবো না? আমি তো বাংলা ভাষা বুঝি বাবা। ছোট ছেলেটি বলছে, বিদেশির কাছে দেশের কথা বলে লাভ কি? ভাবুন ভক্তমণ্ডলী, ওই ছোট ছেলেটি বলছে বিদেশির কাছে দেশের কথা বলে হবে কি, লাভ কি? উদ্ধব সখা না থ হয়ে গেলেন। বাবারে, আমি দ্বারকা থেকে এসেছি বৃন্দাবনে, আমি বিদেশি নই। বড় বালকটি বলছে, আপনি আরো ভুল করছেন। আপনি বেদাচারে গোবিন্দ ভজন করেন, আর আমরা রাগ মার্গে বিধি মানে বেদাচারের ঊর্ধ্বে ভজন করি, তাই বিধি মার্গের ভক্তরা রাগ মার্গের ভক্তদের কাছে বিদেশির মতো। আপনি যদি বেদাচারের ঊর্ধ্বে দাঁড়িয়ে ভজন করতেন তাহলে জিজ্ঞাসা করতেন না আমাদের দেহ আছে, আমাদের দেহি নাই। সেই প্রাণ গোবিন্দের জন্য আমরা আকুল প্রাণে কেঁদে চলেছি। হে গোবিন্দ, একবার এসো, এসে দেখে যাও আমরা কেমন আছি। ব্রজ প্রেম। এখানে দাঁড়িয়ে উজ্জ্বল নীলমণিতে রূপ গোস্বামী কলম দিলেন, কি বললেন? আত্মসুখ নাহি গোপিকার, কৃষ্ণ সুখ লাগি করে সঙ্গম বিহার। বুঝেছো ভজনটা কি? উদ্ধব সখা যখন আস্তে আস্তে ভিতরে প্রবেশ করলেন, ওখানে দেখেই তো তিনি মোহিত। যখন আরেকটু ভিতরে গেলেন, নন্দ রাজা নন্দ মহারাজের সে কি কান্না, উনি সান্ত্বনাই দিয়ে উঠতে পারছেন না। নন্দ মহারাজকে জিজ্ঞাসা করছেন, নন্দ মহারাজ, উদ্ধব কৃষ্ণ কি বাবার কথা বলে? আহা, আমার গোপাল কি আমাদের জন্য কাঁদে? উদ্ধব ভাবছে, আমি কি দিয়ে সান্ত্বনা দেব? আমি তাহলে সহজে বলি যাতে উদ্ধব মহারাজ একটু শান্ত হন, মানে নন্দ মহারাজ বলছে, নন্দ মহারাজ আপনি কাঁদবেন না, আপনি জানেন না আপনার ছেলেটি কে? আপনার ছেলেটি হচ্ছে ভগবান, তার জন্য আপনি কাঁদছেন। যেই বলেছে, নন্দ মহারাজ বলছে, এতদিন জেনেছিলাম বিদ্যা বুদ্ধিতে তুমি বৃহস্পতি, এখন বুঝতে পারলাম তোমার শিশুর জ্ঞান হয়নি। আচ্ছা বলো না, বলো উদ্ধব, আমার ছেলেটি যদি ভগবান হয় তাহলে তো আমি বেশি করে কাঁদবো। কেন জানো? আমি তো খালি আমার ছেলেকে হারাইনি, ভগবানকেও হারিয়েছি। বলো আমি কাঁদবো না? আমি যদি খালি সন্তানকে হারাতাম তাহলে কাঁদতাম না, আমি ছেলের সাথে সাথে ভগবানকেও তো হারিয়েছি। বলো না আমি কাঁদবো না?
উদ্ধব মহারাজ ভাবছে এ কি দেখছি, এ কি প্রেম। যাই যাই একটু গোয়ালানিদের গোয়ালা পাড়ায় তাদের অবস্থাটা কি। উদ্ধবের রথখানা দেখে এক গোপী আর একজনের কাছে বলছে, আরে ওই রথ কেন এসেছে? আচ্ছা বল দেখি, কোনো মানুষ যদি মারা যায় বাকি থাকে কি তার পারলৌকিক ক্রিয়া, তাহলে ওই ব্যক্তি কি এসেছে বৃন্দাবনের কৃষ্ণহারা এই মৃত দেহগুলিকে সৎকাজ করতে। উদ্ধব বলছে কি কি বলছে এরা? একজন কাশে এসে বলছে কি, উদ্ধব মহারাজ একটা কথা শুনবেন, আপনি বলুন না, এই ঘরে যদি আগুন লাগে তাহলে ঘরের মালিকের করণীয় কি? এই ঘরে যদি আগুন লাগে তাহলে করণীয় কি? মালিকের করণীয় হচ্ছে গবাদি পশুর গলার দড়িটা খুলে দেয়া। তাই গিয়ে তুমি তোমার সখাকে বলো, কৃষ্ণকে হারিয়ে ব্রজগোপীদের দেহ ঘরে আগুন ধরেছে, সে যেন এসে একবার মায়ার দড়িটা খুলে দেয়। উদ্ধব গিয়ে তোমার বন্ধুটিকে বলো, ব্রজ গোপীদের দেহ জমিতে আগুন ধরেছে, এসে যেন মায়ার দড়িটা খুলে দেয়। উদ্ধব শাখা মাটিতে গড়াগড়ি দিচ্ছে আর কাঁদছে, বলছে হায় রে, আমি কেন রাজবেশে, আমি কেন রথে করে বৃন্দাবনে এলাম, আমি কেন জয় রাধে গোবিন্দ বলে ধুলাই গড়িয়ে গড়িয়ে বৃন্দাবনে এলাম না, আমি কেন রাজবেশে এলাম, আমি কতই না ভুল করেছি। এই হচ্ছে ব্রজপ্রেম। রাধে রাধে। রাধে রাধে। ভক্তমণ্ডলী, আমার বড় সৌভাগ্য, যে ভাবেছিলাম সেখান থেকে একটু নেমে বলি। আমার এই যে কাকা বাবু, উনি আমার বাবার মতন। ওনাকে আমি বাবা বলে ডাকি না ঠিকই, কিন্তু আমার বাবা। আমি তো বাবাকে হারিয়েছি, তাই কাকাকে বারবার বলি তুমি বাবার মতো আমার কাছে থাকো। কোথায় কোথায় ভুল সব ধরিয়ে দেন। রসিক বাবুর সঙ্গে দীর্ঘদিন ছিলেন কাকা বাবু। আমার এই পতিত জীবনে এর থেকে আর কি চাই? শুধু এটুকু বলি, বৈষ্ণব চরণে অপরাধী হয়ে এই জগতে যেন বেঁচে না থাকি। বৃন্দাবনের প্রেমের কথা অতি মধুময়ে দুই একটা দৃষ্টান্ত দিয়ে গেলাম মহতী সভায়। এবার তুমি বললে যে সহজ ভাবে কি করে হয়, এটা হচ্ছে পরিপূর্ণ আত্মসমর্পণ।
পরিপূর্ণ আত্মসমর্পণ ছাড়া হয় না। খালি মুখের কথায় সব হয় না তো। আপনাকে আটকে রেখেছি, আবার যান। রাধে রাধে। পরিপূর্ণ আত্মসমর্পণ ছাড়া হয় না। যিনি পরিপূর্ণ সারেন্ডার করতে পারেন, উনি একটা কথা বলেছেন, গুরুকে বর্জন করাটা কথা বলেছে তো, এটা আমি খুব একটা ভালো লাগলো না। যদিও কিছু কথা গ্রন্থে আছে, আমি কিন্তু অস্বীকার করলাম না, কিন্তু কেন আমরা তাকে ত্যাগ করতে যাব? গুরু কৃষ্ণ অভেদ। শুনবেন রামানুজ বিজয় গ্রন্থ, সেখানে কি আছে? ওই রামানুজের গুরুদেব উনি বসে বসে ভাগবত পাঠ করছেন, ভগবান শ্রীকৃষ্ণের রূপ মধুরিমা বর্ণনা করছেন। কে? রামানুজের গুরুদেব। এখন উনি বলতে বলতে গোবিন্দের অঙ্গের জ্যোতিটা কেমন, এটা বলতে গিয়ে উনি থমকে গিয়েছেন। নানা রকম ফুলের বর্ণনা দিচ্ছেন। হঠাৎ করে ওই ছোট্ট ছেলেটি, তখন একেবারে ছোট, ওই রামানুজ গুরুদেবের কাছে একদম ছোট অবস্থায় ছিলেন, তখন তার বয়স কত, 8 কি 9। তাই গুরুদেব পাঠ করছে আর কাছে বসা। এখন উনি খুঁজে পাচ্ছেন না গোবিন্দের অঙ্গের জ্যোতি কেমন। তখন ওই বাচ্চাটা বলে বসলো, গুরুদেব বলে দাও, বানরের পুঙার মতন। মানে গুরুদেবের ভাষা খুঁজে পাচ্ছে না তো, বলছে গুরুদেব তুমি বলে দাও, বানরের পুঙার মতন গোবিন্দের অঙ্গের জ্যোতি। বোঝা গেল বানরের ওই যে বসতে 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 যে জায়গাটায় মানে স্ত্রী থাকে না, লোমটম থাকে না, ওই জায়গাটার যে একটা আভা, বলছে গোবিন্দের অঙ্গের জ্যোতিটা তদ্রূপ। গুরুদেব অপমানিত হলেন, ভীষণ অপমানিত হলেন। আরে আমার শিষ্য বলে কি আমার গোবিন্দের অঙ্গের জ্যোতি এইরকম, যা তোর আর মুখ আমি দেখবো না। শুনুন, রামানুজ বিজয় গ্রন্থে পেয়েছি। এরকম শিষ্য রাখবো না, ওর তো মাও নাই বাবাও নাই, কি আমার কাছে ফেলে গেছে, ওরে রাখবো না, একদম বেদারা। যখন গভীর নিদ্রায় নিদ্রিত হলো, গুরুদেব ভাবছেন ওকে নৌকায় করে জঙ্গলে ফেলে আসবো, কোনো বাঘে ডাকে খেয়ে নেবেন, যাক ঝামেলা মিটে যাক, ঝামেলা মিটে যাক। উনি নৌকায় করে ওইটুকু বাচ্চা 8 কি 9 বছর বয়স, গভীর ঘুমে যখন ঘুমন্ত, ওকে নিয়ে গভীর বনে রেখে এলো। রেখে এলো কি, যখন গুরুদেব রেখে নৌকা করে ফিরছেন, বাদিসে দেখতে পেলেন সেই বাচ্চাটা যেখানে ঘুমন্ত ছিল সেখানে ঘুমোচ্ছে। গোবিন্দ বুঝিয়ে দিলেন, তুমি ভুল করতে পারো, আমি পারি না। ও যে বর্ণটা দিয়েছে, ওইটুকু বাচ্চা যা বুঝেছে ওটাই যথার্থ, ওটাই আমার অঙ্গের জ্যোতি, এজন্য তুমি তোমার অনুগত ভক্তকে ক্ষতি করতে পারো না। সঙ্গে সঙ্গে গুরুদেব গিয়ে তার চরণ জড়িয়ে ধরে বলছে, তুই কে? আজ থেকে আমি না, তুই আমার গুরু। আজ পরম পিতা যেভাবে আমার অহংকার, আমার পাণ্ডিত্যকে ধ্বংস করে দিল, আজ থেকে যে কদিন জগতে থাকবো, ওরে রামানুজ তুই আমার পারের তরি, তুই আমার একমাত্র উদ্ধারের কাণ্ডারি। গুরুদেবকে আবার বর্জন করা লাগে? গুরু কৃষ্ণ যদি অভেদ জ্ঞান হয়। আচ্ছা আপনারা জানুন বা শুনুন, জানেন বলে কথাটা বেশি দীর্ঘায়িত করব না। একালব্যকে দ্রোণাচার্য তাড়িয়ে দেয়নি? সে বনের ভিতরে গিয়ে মাটির মূর্তি তৈরি করে যেভাবে শ্রদ্ধা ভক্তি আত্মনিবেদন জানিয়েছিলেন, সেই পরম গোবিন্দ দ্রোণাচার্য রূপ ধারণ করে তাকে বাণ শিক্ষা দেয়নি কি বাবা? তাহলে গুরু ত্যাগ করা লাগে? আরে যদি নিষ্ঠা থাকে, ভক্তি থাকে, আরতি থাকে, ওই গুরুদেবের ভ্রান্তি পর্যন্ত শিষ্যের পবিত্রতায় কেটে গিয়ে কৃষ্ণ কৃপা হয়। ওই কথা মোটে কইয়ে না, শাস্ত্রে যে নাই তা না, ওগুলো আমরা নেব কেন? গুরুকে মনুষ্য জ্ঞান কবু না করিবে, চক্ষুদান দিল যেই, জন্মে জন্মে গুরু সেই। সব গুরুদেব কি ভাগবত পাঠ করে বেড়ায় নাকি? কিন্তু ভাবতে হবে গুরু কৃষ্ণ অভেদ। এই জন্য এরকম কথা আর বলো না। যদি প্রেম ভক্তি ভিতরে থাকে গো, কৃষ্ণ কৃপা হয়, তবে দেখতে দেখতে রজনী দেখি গভীরেতে ধায়। তবে যে ভাবেতে প্রশ্নপত্র করেছিল
দিল দান, আমি ধরে ধরে সভা পরে দিয়ে গেলাম সমাধান। তবে বলতে গিয়ে কোথাও যদি ভুল করে যাই, আমি করজোরে সবার কাছে নিবেদন জানাই।